হ্যালো এভরিওয়ান, আমাদের ইংলিশের ক্লাস চলছিল। আজকে আমরা এসেছি আবার লজিক্যাল রিজনিং এর ক্লাসটা করি। ক্যালেন্ডার ক্যালেন্ডার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য। ক্যালেন্ডার একটা ইম্পর্টেন্ট লজিক্যাল রিজনিং এর পার্ট। আমরা আগে আমার যা মনে পড়ছে আমরা কি করেছিলাম, লজিক্যাল রিজনিং এর ডিরেকশন সেন্স করেছিলাম, ক্লকস করেছিলাম। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, তোমরা আগে গিয়ে দেখতে পারো। আমরা আজকে ক্যালেন্ডার নিয়ে কাজ করব। এবার হচ্ছে ভিডিও আর বেশি বক বক না করে দেরি না করে ডাইরেক্ট ক্যালেন্ডারে আমরা ঢুকে যাই, ক্যালেন্ডার হাতড়াই। এবার প্রথমে আসছে নর্মাল ইয়ার। একটা নর্মাল ইয়ার, ধরো একটা নর্মাল ইয়ারে কটা ডে হয়? নর্মাল ইয়ার 365 ডে। একটা নর্মাল ইয়ারে কটা উইক হয়? 365 ডিভাইড বাই 7 কত হয়? 52 উইকস। এইটা হচ্ছে আহ, একটা নর্মাল ইয়ারে আমাদের উইকস এর কনসেপ্ট, তাই তো? নর্মাল ইয়ারে আমরা পাই হচ্ছে 365 ডেজ, 52 উইকস, আর হচ্ছে 12 মান্থস। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। কিন্তু এইখানে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে 52 উইকস পাই, কিন্তু একটা ডেও পাই। যদি আমরা দেখি 365 যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এখানে 5 লাগালে এখানে পাই হচ্ছে 35, 1 আর 5 2 14, রিমাইন্ডার এখানে এক আসছে। এই একটা হচ্ছে একটা দিন, 1 ডে, মানে হচ্ছে 52 উইকস। 52 উইকস পাই প্লাস 1 ডে পাই। এবার ধরো তোমার ডাইরেক্ট কোয়েশ্চেন করছে যে ধরো 1 জানুয়ারি হচ্ছে রবিবার, তাহলে 31 ডিসেম্বর কবে? কি করে বার করবো? চলো এবার দেখি কি করে বার করা যায়। আমরা যখন একটা উইকের ক্যালকুলেশন করি, ধরো ফার্স্ট ডে আমি বলছি মানডে, আমি 1 জানুয়ারি ধরে নিচ্ছি। না, ধরো ফার্স্ট উইক, একটা উইকে একটা ডে আমি ধরি। যদি 1 তারিখ মানডে পড়েছে, ঠিক আছে, তো উইকটা কবে শেষ হচ্ছে? উইকটা শেষ হবে হচ্ছে, ধরো এখানে তুমি দেখতে পাবে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো হচ্ছে একটা গোটা উইক শেষ হয় ধরো মানডেতে শুরু হলে সানডেতে শেষ হয়। যে দিনে শুরু হবে তার আগের দিন শেষ হবে। ধরো একটা উইক শুরু হচ্ছে থার্সডে, সেই উইকটা শেষ হবে কবে? আমি এখনই বলে দিতে পারি ওয়েডনেসডে। তার পরের উইকটা আবার কবে থেকে শুরু হবে? তো তার পরের উইকটা আবার শুরু হবে হচ্ছে থার্সডে থেকে। তাহলে একটা কমপ্লিট সার্কেল যখন করি, তখন আমরা কি পাই? আমাদের একটা উইক শেষ হচ্ছে, প্রথম উইকটা যেখানে শেষ হচ্ছে তার পরের উইকটা আবার সেই ডেট থেকেই শুরু হচ্ছে। এবার যদি আমি 365 ডেজের একটা ইয়ার দেখি, তো আমরা তো কমপ্লিটলি ডিভিজেবল পাচ্ছি, মানে আমরা 7টা উইক পাচ্ছি। তাই সরি, ভুল বলছি, 52টা উইক পাচ্ছি। আমরা 52টা উইক পাচ্ছি, তার মানে আমরা যখন বলছি যে একটা উইক শেষ হয়, সেই উইকটা শুরু হওয়ার একদিন আগে। ধরো আমি বলি ফার্স্ট জানুয়ারি 1 জানুয়ারি ছিল ওয়েডনেসডে। 1 জানুয়ারি ছিল ওয়েডনেসডে, তাহলে 31 ডিসেম্বর কত? যখন এই 1 জানুয়ারি ওয়েডনেসডেতে শুরু হচ্ছে, তাহলে আমরা বুঝবো হচ্ছে যে একটা কমপ্লিট 52 ডেজ প্লাস 1 ডেট আমরা এখন ছেড়ে দিলাম 52 উইকস। তো এই এই 52 উইকস এর সাইকেলটা কবে শেষ হবে? একটা টিউসডেতে গিয়ে শেষ হবে। কারণ আমরা দেখেছি একটা উইক যেখান থেকে শুরু হয় তার আগের দিনটায় গিয়ে উইকটা শেষ হয়।
কিন্তু যখন আমরা ওয়ান ডে এক্সট্রা পাচ্ছি, এই ওয়ান ডেটা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে ওয়েডনেসডে। তাহলে হিসাব মতো 31 জানুয়ারি, এই 31 ডিসেম্বর আমাদের ওয়েডনেসডে। তাহলে যে দিনে এটা শুরু হচ্ছে, যে দিনে, তাহলে সেই দিনেই আমরা এটা শেষ পাচ্ছি তো? পাচ্ছি তো? তোমরা আবার দেখে বলো যে আমরা যেদিন শুরু করছি সেই দিনই এটা শেষ পাচ্ছি কিনা। আমার মনে হয় এটা বুঝতে কোনো অসুবিধা থাকলো না। এইবার হচ্ছে, ধরো আমি এবার ক্যালকুলেশন করি লিপ ইয়ার। আমরা তাহলে এই কনসেপ্টটা, নর্মাল ইয়ারের কনসেপ্টটা বুঝলাম। এরপরে লিপ ইয়ার। লিপ ইয়ারে কি হবে? লিপ ইয়ার হচ্ছে, আচ্ছা নর্মাল ইয়ার, নর্মাল ইয়ারটা কেটে আমরা এখানে লিপ ইয়ার লিখলাম। লিপ ইয়ার, লিপ ইয়ারে তাহলে কত ডে? 366। তাহলে আমরা এখানে পাই 52 উইকস। 365 ডেজে একটা বাফার ডে পাচ্ছিলাম, তো এখানে কটা ডে পাবো? এখানে 2 ডেজ। তাহলে এখানে এখানে আমাদের যদি একটা বছর শুরু হয় 1 জানুয়ারি, 1 জানুয়ারি যদি আমরা পাই হচ্ছে ফ্রাইডেতে, তাহলে 31 ডিসেম্বর আমরা কবে পাবো? তো ফ্রাইডে থেকে নিয়ে আমরা যদি 52 উইকস করে নিই, 52 উইকস করলে আমরা যখন উইক করছিলাম আমরা কি বলেছিলাম? যে দিনে উইক শুরু হয় তার আগের দিনে উইক শেষ হয়। তাহলে হচ্ছে ফ্রাইডেতে আমরা 1 জানুয়ারি পেলাম, আমরা 52 উইকস কমপ্লিট করব কবে? সেই দিনটা হবে হচ্ছে থার্সডে। সেই দিনটা হবে থার্সডে। এবার থার্সডেতে এইটা শেষ হলো, 52 উইক শেষ হলো, কিন্তু সেই আরো দুটো তো দিন আছে। তাহলে ফ্রাইডে স্যাটারডে, ফ্রাইডে স্যাটারডে, কারণ এখানে +2 দুটো দিন আরো অ্যাড হবে। তো এবার থার্সডে থেকে দুদিন এগোলে কি হয়? ফ্রাইডে স্যাটারডে। তাহলে আমরা পাচ্ছি কি লিপ ইয়ারের জন্য, মানে নর্মাল ইয়ারে যে দিনে, মানে যে দিনটায় ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, যে দিনে বছর শুরু হয় সেই দিনেই বছর শেষ হয়। আর লিপ ইয়ারের ক্ষেত্রে যেই দিনটায় বছর শুরু হয় তার পরের দিনটায় বছর শেষ হয়, মানে পরের বারটায়। আমরা বাংলায় বার বলি তো, মানে শনিবার শুরু হলে রবিবার শেষ হবে। আর লিপ ইয়ারের, এই নন লিপ ইয়ারের ক্ষেত্রে, নর্মাল ইয়ারের ক্ষেত্রে শনিবার শুরু হলে শনিবারই শেষ হবে। এইটা হচ্ছে আমাদের নর্মাল আর ইয়ার আর লিপ ইয়ারের কনসেপ্ট। এরপর আমরা লিপ ইয়ার ক্যালকুলেট করতে শিখবো। লিপ ইয়ার ক্যালকুলেট করতে শিখবো মানে, আমরা ধরো 1916, 1547, 1892, 2025, আমরা এবার এগুলোকে মানে ফাট করে বুঝবো কি করে লিপ ইয়ার। আমরা তো, ধরো আমার মনে আছে এই বছরটা লিপ ইয়ার ছিল, এই বছরটা লিপ ইয়ার ছিল না, তো আমরা কি করে লিপ ইয়ারটা ক্যালকুলেট করব? আমরা লিপ ইয়ার ক্যালকুলেট করব এই নর্মাল ইয়ার গুলোর জন্য। এই লাস্টের যে দুটো সংখ্যা আছে, প্রত্যেকটার এই লাস্টের যে দুটো সংখ্যা আছে, এইটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। যদি 4 দিয়ে কমপ্লিটলি ডিভিজেবল হয়, মানে পুরো একদম কেটে চলে যায়, তাহলে আমরা বুঝবো সেইটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। ধরো আমি 1996-এর কথা বলছি, এই 16কে যদি আমরা 4 দিয়ে লাস্টের দুটোকে ডিভাইড করি, তাহলে পুরোটা চলে যাচ্ছে, পুরোটা কাটছে। তার মানে এইটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। এবার ধরো 47, এবার 4 দিয়ে করছি, কাটছে, পুরোটা ডিভিজিবল হচ্ছে না, তার মানে এটা নর্মাল ইয়ার। 92, 4 দিয়ে করছি, কত হয়? 2 দিয়ে করলে কাটো, 1, 2, 3, লিপ ইয়ার। এটা লিপ ইয়ার, কমপ্লিটলি ডিভিজিবল। 25, 4 দিয়ে ডিভাইড করলে কমপ্লিটলি ডিভিজিবল না, কমপ্লিটলি ডিভিজিবল না। তাহলে আমরা এটাকে পাচ্ছি হচ্ছে এটা আমাদের লিপ ইয়ার না।
এবার হচ্ছে আমরা যখন এইগুলো মানে তাহলে আমরা বুঝলাম কি নর্মাল যে কোনো ইয়ারের এই লাস্টের দুটোকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করতে যাই, আমরা যদি 4 দিয়ে ডিভাইড করতে যাই তখন যদি দেখি এটা কমপ্লিটলি ডিভিজিবল, তাহলে বুঝবো যে এই ইয়ারটা লিপ ইয়ার। আর যদি আমরা দেখি কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে না, তাহলে আমরা বুঝবো এটা লিপ ইয়ার না। কিন্তু ধরো সেঞ্চুরির ক্ষেত্রে এরম ডেট হলো 1600, 1700, 1900। এইখানে আমরা কি করব? এইগুলো লিপ এইগুলো লিপ ইয়ার ছিল কিনা আমরা কি করে বুঝবো? এইখানটা যদি আমাদের লিপ ইয়ার বার করতে হয়, তাহলে আমাদের ডিভাইড করতে হবে 400 দিয়ে। যদি 400 দিয়ে ডিভাইড করার পর এগুলো কমপ্লিটলি ডিভিজিবল হয়, তাহলে আমরা এইগুলোকে লিপ ইয়ার কনসিডার করবো। যেরকম এটা 4 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, 400 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, এটাকে 400 দিয়ে পুরো কেটে দেওয়া যায়, তাহলে এটা আমরা পাবো হচ্ছে লিপ ইয়ার। এটা আমরা পাবো হচ্ছে লিপ ইয়ার। তাহলে সেঞ্চুরি মানে হচ্ছে এই 1700, 1900 এইগুলোর ক্ষেত্রে আমরা কি দিয়ে ডিভাইড করবো? 400 দিয়ে। আর নর্মাল ইয়ার গুলোর ক্ষেত্রে আমরা ডিভাইড করব কি দিয়ে? আমরা আমরা ডিভাইড করব হচ্ছে লাস্টের দুটো, আবার লিখে দিচ্ছি 1917 লিখলাম, এই লাস্টের দুটোকে 4 দিয়ে ডিভাইড করব। যদি কমপ্লিটলি ডিভিজিবল হয় তাহলেই আমরা লিপ ইয়ার পাবো। এবার একটা কনসেপ্ট আমরা ছোট থেকে পড়ে এসেছি যে প্রত্যেক 4 বছর অন্তর আমরা লিপ ইয়ার পাই, প্রত্যেক 4 বছর অন্তর। কিন্তু এটা আদৌ না, কারণ হচ্ছে এইখানে তোমরা কনসেপ্টটা বুঝতে হবে। ধরো 1896, 1900, 1904। এবার দেখো এইখানে আমরা পাচ্ছি কি এই লাস্টের দুটোকে আমরা 4 দিয়ে ডিভাইড করব এটা পাওয়ার জন্য। এখানে আসছে এই হলো হচ্ছে এখানে 2, এখানে 1 পাচ্ছি, 16, 4। আমরা এটা কমপ্লিটলি ডিভিজিবল পাচ্ছি, কিন্তু এইখানে আমরা ডিভাইড করব কি দিয়ে? 400 দিয়ে। এখানে আমরা 400 দিয়ে ডিভাইড করবো, এই দুটো কেটে গেল। 19 দিয়ে, 4 দিয়ে 19 কে কাটা যায়? যায় না। তাহলে 4 বছর পর আমরা লিপ ইয়ার পেলাম না। প্রত্যেক 4 বছর অন্তর আমরা লিপ ইয়ার কিন্তু পেলাম না। এবার কেন পেলাম না? আমরা এমনি কনসেপ্টে কি করি যে লিপ ইয়ার কেন হয়, প্রত্যেক 4 বছরে কেন হয়? আমরা গুনি হচ্ছে, দেখবে প্রত্যেক বছর আমরা গুনি 365 ডেজ প্লাস 6 আওয়ার্স, এইটা আমরা গুনি। এবার এই 6 আওয়ার্সটা 4 বছর ধরে গোনার পর আমরা বলি 24 আওয়ার্স কমপ্লিট হয়েছে, একটা লিপ ইয়ার পাচ্ছি। কিন্তু আসলে এইটা 6 আওয়ার্স না, এইটা হচ্ছে 5, বাপরে বাপ কি লিখলাম, এটা হচ্ছে 5 আওয়ার্স 48 মিনিটস। এর জন্যই হয় ডিফারেন্সটা। এইটা হচ্ছে 5 আওয়ার 48 মিনিটস আর কিছু সামথিং সেকেন্ডস। তাহলে এটা কিন্তু তার জন্য আমরা প্রত্যেক 4 বছর অন্তর এখানে আমরা লিপ ইয়ার পাচ্ছি না। আমরা প্রত্যেক 4 বছর অন্তর লিপ ইয়ার পাচ্ছি না, কারণ এটা 6 আওয়ার্স না, এটা 5 আওয়ার্স 48 মিনিটস। এটা মাথায় রাখবে। এবার হচ্ছে, হ্যাঁ এটা হয়ে গেল, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এরপর পড়বো যে আমরা কটা লিপ ইয়ার পাই আর কটা নর্মাল ইয়ার পাই 100 বছরে। কটা লিপ ইয়ার পাই আর কটা নর্মাল ইয়ার পাই 100 বছরে। ধরো আমি 100 বছরের একটা কনসেপ্ট লিখছি এখানে। 100 বছর এখানে আমরা কি করব? আমরা এখানে নর্মাল ইয়ার, না এখানে লিপ ইয়ার, নর্মাল ইয়ার,
আমরা 100 বছরে 24টা পাই লিপ ইয়ার আর 76টা পাই নর্মাল ইয়ার। এটা আমরা কি করে বার করছি? ধরো আমাদের যদি কনসেপ্ট থাকতো যে প্রত্যেক 100 বছরে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা লিপ ইয়ার পাবো প্রত্যেক 4 বছর। আমরা যদি আগের কনসেপ্টটা ধরি তাহলে 100/4 তাহলে হচ্ছে 25। তার মানে হিসাব মতো আমার 25টা আসার কথা, 25টা লিপ ইয়ার আসার কথা আর নর্মাল ইয়ার আসার কথা 75। কিন্তু কেন না, এই 100টাকে যদি আমরা 400 দিয়ে ডিভাইড করতে যাই তখন আমরা কিন্তু কমপ্লিটলি ডিভিজিবল করতে পারি না। তাই জন্য এই 100 নম্বর যে বছরটা সেইটা কিন্তু আমাদের লিপ ইয়ার না। 100 নম্বর বছরটা আমাদের লিপ ইয়ার না, তাই জন্য এখানে 25-এর জায়গায় 24 হয় আর 76 হয়। তাহলে আমরা 200 বছরে কি করব? 200 বছরে ডাবল করে দেবো। 200 বছরে 48, 76 কত হয়? আর কত? এখানে 76 অ্যাড করবে, মারাত্মক ক্যালকুলেশন করি আমি। এখানে হচ্ছে 2, 114, 152, তাই তো? ভুল হয়ে গেলে ঠিক করা যাবে। 300-তে আমরা কি করবো? আবার করে দেবো 24, 72 হয় তো? তাই হয় জানি। তাহলে হচ্ছে এখানে 8, 7, 5, 22। এবার 400 নম্বর বছরে একটা মজা আছে। 400 নম্বর বছরে একটা মজা আছে। 400 নম্বর বছরটা ইটসেলফ লিপ ইয়ার হবে, কারণ 400 আমি কি বলি, 400/400 তাহলে হচ্ছে 1। আমরা একটা পাই তো। তাহলে এখানে আমরা 24-এর জায়গায় এখানে আমরা অ্যাড করব 25। আমরা অ্যাড করব এখানে 25, 7। আর এইখানে আমরা 76-এর জায়গায় অ্যাড করব কত? 75। কত হয়? 3। 303 হয়? 303 হয় কি না? 13, 1 হাতে 1, এখানে 0 হাতে 1, 303। আবার শুরু কর। হ্যাঁ, তাহলে হচ্ছে যা বলছিলাম সেটা হচ্ছে 400 ডেজে আমরা পাই হচ্ছে 97টা লিপ ইয়ার আর 303টায়। তার কারণ হচ্ছে এই 400 যে ইয়ারটা, এই ইয়ারটা হচ্ছে নিজেই একটা লিপ ইয়ার। এবার হচ্ছে আমরা একটা অড ডেজের ক্যালকুলেশনে যাব। অড ডেজ, এবার যদি কেউ বলে হাউ মেনি অড ডেজ are there in 10 days? In how many odd days are there in 10 days? এটা যদি কেউ বলে তাহলে আমরা কি করে বার করবো? হঠাৎ করে হাউ মেনি অড ডেজ ইন 10 days মানে কি? এ আবার কোনো মানে হলো? হ্যাঁ, তো 10 ডেজকে আমরা ডিভাইড করব 7 দিয়ে, কারণ হচ্ছে 7 দিন মানে 1 সপ্তাহ। 7 ডেজ মানে হচ্ছে 1 উইক। তারপর কত পড়ে থাকলো? 3, তার মানে হচ্ছে 3, 7, 8, 9, 10। তার মানে 3 দিন হচ্ছে আমার অড। 3 দিন হচ্ছে আমার অড। এইরকম হচ্ছে যদি একটা বছরে যদি 1 ইয়ারে যদি আমাকে কেউ বলে অড ডে বার করো, তাহলে আমি এখানে 365 ডেজ ধরবো, এটাকে 7 দিয়ে ডিভাইড করব, এখানে আসবে হচ্ছে আমার 52 উইকস, এখানে আসবে হচ্ছে আমার 52 উইকস আর 1 ডে, এটা হচ্ছে অড ডে। লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা কি করব? 366 ডেজ ধরবো, 7 দিয়ে ডিভাইড করব, 7 দিয়ে ডিভাইড করার পর 52 উইকস আসবে,
আর কটা অড ডে আসবে? টু অড ডেজ। আমরা পাবো হচ্ছে টু অড ডেজ। এইটা হচ্ছে মেন অড ডেজ এর কনসেপ্ট। এইবার হচ্ছে একটা বক্স তোমরা ভালো করে মাথায় এঁকে নাও। এই বক্সটা যদি ক্যালকুলেট করি অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি ছোট করে বক্সটা করে দিচ্ছি। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর। এর মধ্যে অড ডেজ কতগুলো? এটা ভালো করে মাথায় রাখবে। 100 বছরে হচ্ছে অড ডেজ 5টা, 200 বছরে হচ্ছে অড ডেজ 3টে, 300 বছরে হচ্ছে অড ডেজ 1টা, আর 400 বছরে হচ্ছে অড ডেজ 0। এই বক্সটাকে একটু আপাতত মাথায় রাখো। যখন আমরা সাম করব তখন আমরা আরো ভালো করে এই জিনিসটাকে বুঝে যাব, মানে যখন সাম করতে নামবো তখন এইগুলোকে আরো ভালো করে বুঝে যাব। আরেকটা কনসেপ্ট হচ্ছে সেঞ্চুরি। লিপ, যে সেঞ্চুরি গুলো লিপ ইয়ার, মানে হচ্ছে আমরা কিরকম দেখেছিলাম 1600, আমরা ধরে নিই যদি 1800, আমরা যদি 1800 এরকম ধরে নিই, এটা হচ্ছে 2000। এইগুলো হচ্ছে আমাদের সেঞ্চুরির মধ্যে অড ইয়ার। এই সেঞ্চুরি এই সেঞ্চুরির মধ্যে অড ইয়ার, সরি ভুল বলছি, সেঞ্চুরির মধ্যে লিপ ইয়ার। এবার এই লিপ ইয়ার, এই সেঞ্চুরি লিপ ইয়ারে আমরা যদি অড ডে ক্যালকুলেট করতে যাই, এই অড ডে সংখ্যা হচ্ছে 0। অড ডের সংখ্যা হচ্ছে 0। অড ডের সংখ্যা কখন 0? একমাত্র হচ্ছে সেঞ্চুরি লিপ ইয়ার গুলো যখন পড়বে, মানে 1600, 2000, তারপর হচ্ছে 1800, এই সেঞ্চুরি লিপ ইয়ার গুলো যখন পড়বে তখন হচ্ছে আমাদের অড ডেজের যে সংখ্যাটা, এই সংখ্যাটা 0 হয়ে যাবে। এটাই ছিল হচ্ছে আজকের এই ক্যালেন্ডার, মানে লজিক্যাল রিজনিং এর আন্ডার যে ক্যালেন্ডার চ্যাপ্টার, এর পুরো একটা কনসেপ্ট ক্লিয়ারিং এর একটা ক্লাস ছিল। দেখো, বোঝো। কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানো, কারণ আমরা এরপরে যখন মার্চ মাস আসবে, মার্চ এপ্রিল মাস যখন আসবে, আমরা এইগুলোর মানে প্রবলেম সলভিং এর দিকে যাব। কিন্তু ততক্ষণ তোমরা কনসেপ্ট ক্লিয়ারিং করো। তোমরা নিজেও যদি প্র্যাকটিস করতে চাও, নিজে প্র্যাকটিস করো। দেখো কোথায় অসুবিধা হচ্ছে, কমেন্ট করো। তাহলে আমরা ওই সামগুলো যেগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, সেইগুলোই আমরা বোর্ডে করে সলভ করে প্র্যাকটিস করে ক্র্যাক করতে পারি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এটাই ছিল আজকের ক্লাস। সো থ্যাংক ইউ।